ইসলামে নারীর একাধিক বিয়ে নিষিদ্ধ কেন, বিজ্ঞান ও যুক্তির আলোকে? আজকের বিষয়টা একটু স্পর্শকাতর, একটু বিতর্কিতও বটে। প্রশ্ন উঠেছে, পুরুষ একাধিক বিয়ে করতে পারে কিন্তু নারী কেন পারে না? এটা কি ইসলামের বৈষম্য, নাকি এর পিছনে লুকিয়ে আছে গভীর কোনো যুক্তি? ইসলামে পুরুষের একাধিক বিয়ে বৈধ হলেও নারীদের জন্য তা কেন অবৈধ, সেটি নিয়েই আলোচনা করব জানতে চাইয়ের এই পর্বে। জানতে চাই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে। অনেকে বলেন, ইসলাম তো বলে নারী পুরুষ সমান, তাহলে নারীর একাধিক বিয়েতে বাধা কেন? এটা কি পুরুষতান্ত্রিকতা নয়? নারী যদি চায় তবে কেন সে একাধিক পুরুষ রাখতে পারবে না? চলুন এবার যুক্তির আলোয় বিষয়টা দেখি। ইসলাম নারীকে ছোট করেনি, বরং নারীকে দিয়েছে মা, মেয়ে, স্ত্রী সব রূপে সম্মান। তবে নারীর একাধিক বিয়ের অনুমতি নেই, কারণ এটি বৈষম্য নয়, এটি বাস্তবতার উপর দাঁড়ানো এক ভারসাম্যপূর্ণ সিদ্ধান্ত। জেনেটিক দৃষ্টিকোণ থেকে ভাবুন, একজন পুরুষ একই সময়ে একাধিক নারীকে গর্ভবতী করতে পারেন, কিন্তু একজন নারী একেবারে শুধু একজনের সন্তানই ধারণ করতে পারেন। তাহলে প্রশ্ন আসে, যদি তার 4 জন স্বামী থাকে, তাহলে সন্তানের পিতাকে ডিএনএ টেস্ট, হ্যাঁ আজ সেটা সম্ভব, কিন্তু ইসলাম প্রযুক্তির উপর নির্ভর করে না, বরং ভবিষ্যতের সমস্যাকে আগেই রুখে দেয়। মনোবিজ্ঞান কি বলে? গবেষণায় দেখা গেছে নারীরা শারীরিক সম্পর্কের চেয়ে মানসিকভাবে বেশি জড়িয়ে পড়ে। তাই একাধিক সঙ্গী থাকা মানে ভেতরে এক ধরনের মানসিক বিভ্রান্তি, ডিপ্রেশন, ইনসিকিউরিটি আর আত্মগ্লানি। জার্নাল অফ সেক্স রিসার্চ 2022 সালেই এ বিষয়ে গবেষণা প্রকাশ করেছে। আর সন্তানের মানসিকতা, যদি সে জানেই না কে তার বাবা, তাহলে গড়ে ওঠে এক ভয়ঙ্কর পরিচয় সংকট। পরিণামে সে হারায় আত্মবিশ্বাস, শৃঙ্খলা, ভালোবাসা, এমনকি আশ্রয়ও। শুধু ধর্ম নয়, সমাজবিজ্ঞান, অপরাধ তত্ত্ব সবখানেই এটা প্রমাণিত। গবেষণায় দেখা গেছে, যেসব সন্তান পিতৃ পরিচয় নিয়ে দ্বিধায় ভোগে, তাদের মধ্যে অপরাধ প্রবণতা, মাদকাসক্তি, আত্মহত্যার হার সবই বেড়ে যায়। তাহলে বলুন, এই স্বাধীনতা কি সত্যিই ভালো? আরও একটা দিক ভাবুন, ইসলামে উত্তরাধিকার পরিষ্কার, কিন্তু যদি নারীর একাধিক স্বামী থাকে, তবে সন্তানের সম্পত্তির অধিকার কার, দায়িত্ব কার, পিতৃত্বের ভিত্তিতে আইন চলে কিভাবে? এটা শুধু ধর্মীয় নয়, আইনগতভাবেও ভয়ানক জটিলতা। তাহলে কি সবকিছু চালাবে স্বেচ্ছাচার? না, সভ্যতা মানে হলো সংযম, শৃঙ্খলা আর দায়িত্বের ভারসাম্য। ইসলাম পুরুষকে যেমন শর্ত সাপেক্ষে একাধিক বিয়ের অনুমতি দিয়েছে, তেমনি নারীর ক্ষেত্রে নির্দিষ্ট সীমা রেখেছে, পরিবার রক্ষা, সন্তান সুরক্ষা আর সমাজকে ভারসাম্যপূর্ণ রাখার জন্য। শেষ কথা হলো, ইসলাম যখন কিছু নিষিদ্ধ করে, তা কখনোই কারো অধিকার কেড়ে নেওয়ার জন্য নয়, বরং তা ভবিষ্যতের সম্ভাব্য ধ্বংসকে ঠেকাতে, মানবতার সবচেয়ে নিরাপদ কাঠামো পরিবারকে বাঁচিয়ে রাখার জন্য। বিজ্ঞান, বাস্তবতা, যুক্তি সবই ইসলামকে সমর্থন করে। ইসলাম যুক্তির শত্রু নয়, বরং যুক্তির আলোকিত পথপ্রদর্শক।